হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা জানো? সঞ্জয়দার বার্থডে গেছে কদিন আগে। আমি আমার মা সুন্দর করে রেডি হয়ে ওখানেই চলে যাচ্ছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আমিও একটু সবার মতন আয়নার সামনে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে নিলাম। তারপর আমি আর মা রওনা দিদি যাওয়ার মানে সঞ্জয়দার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দুখানা তিনখানা অটো চেঞ্জ করে আমাদেরকে যেতে হয়, অনেক কষ্ট। সঞ্জয়দা একটা গাড়ি পাঠালে খুব ভালো হতো। তারপর আমরা পৌঁছে যাই ফ্ল্যাটে। দেখো কি সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল, কিন্তু লাইট জ্বালিয়ে খুব পোকা ছিল। তারপর প্রায় ওখানে সবাই মোটামুটি চলে এসেছিলো। এখানে সৌহার্দ্য নিজের জন্য মানে নিজে যে আসে না, কাজকর্ম করে নাই, সেসব নিয়ে ঢপ দিতে শুরু করে দিয়েছিল। আমি বলছি এগুলোও সব দেবো, তুই দেখিস এত ঢপ দেওয়া তোর। তারপর এখানে সব কাকিমারাও চলে এসেছিলো, মানে আমার মা ছিল, সঞ্জয়দার মা ছিল, প্রিয়দার মা ছিল, অনেকেই চলে এসেছিলো। তারপর এখানে টিকটিকো 1 টিকটিক 2 দিদিও চলে এসেছিলো। আমি হাই করছি, দাদাটাকেও আমি হাই করছি, দেখো দেখছে না, আমাকে পাত্তাই দিচ্ছে না, কাকে যেন পাত্তা দিচ্ছিল, কিন্তু ওরা খুব ভালো, খুব কিউট। তারপরে অ্যাট লাস্ট আমাদের বার্থডে বয়ও চলে এসেছিল। এখানে রিলস করার প্রিপারেশন চলছিল। অয়ন এখানে কি সব বলছিল জানো বেশ একটা। তারপর সঞ্জয়দা নিজেকে দেখেই বলছিল যেন ওকে কেমন লাগছে, চুলগুলো পেতে পেতে আসতেছে, কি করেছে ভগবানই জানে। তারপরে এই সাইডে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছিলো। পকোড়া থেকে শুরু করে সব কিছু আইটেম ছিল, খুব টেস্টি ছিল। আমরা অনেক রাতে খেয়েছি, বুঝতে পারিনি টেস্টটা, যাই হোক। তারপর এখানে একটা রিলস ভিডিও শ্যুট হচ্ছিল টিকটিক 1 বলেই। আর এখানে সঞ্জয়দা উত্তরটা দিতে পারিনি। এখানে উত্তরটা দিয়েছিল কে যেন দিয়েছিল, বেশ উত্তরটা মনে পড়ছে না। সৌহার্দ্য দিয়েছিল না? একদমই না, সৌহার্দ্য দেয়নি। ও, শুভ্রদা দিয়েছিল, শুভ্রদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এই দেখো শুভ্রদা উত্তরটা দিয়ে দিয়েছে। সবাই বলছে একদম ঠিক, একদম ঠিক, একদম রাইট অ্যান্সার। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের কেকগুলো আসে মানে অনেকক্ষণ আগেই এসে গেছিলো। আমরা সাজাই, এরপরে সঞ্জয়দা কেকটা কাটবে। এই দেখো সঞ্জয়দা এবারে কেকটা কাটবে, মানে সবাই চারপাশে এসে গেছিলো। সবাই হ্যাপি বার্থডে টু ইউ, তোমরাও বলো হ্যাপি বার্থডে টু ইউ। তারপর কেক ফেক খাওয়া হলো, অনেক সেলফি তোলা হলো, যেটা হয় আর কি। তারপরে ওরা খেতে বসে গেছিলো। ওদেরকে জিজ্ঞেস করছিলাম তোমরা কেমন খাচ্ছ, ওরা বলে খুব সুন্দর। তারপর এখানে দেখো রূপম আর বিট্টুদা মিলে আমার বরকে নিয়ে টানাটানি করছে, কি সব করছে, জড়াজাড়ি করছে। তো মানে এদের তোমরা দেখো শুধু রূপমের ব্যবহারটা আর বিট্টুদার ব্যবহারটা, কি বাজে এরা। দেখো দেখো, শুধু দেখো। তারপর অনেকক্ষণ নাচানাচি করার পর কাকিমারাও খেতে বসে গেছিলো, আমার মাও খেতে বসে গেছিলো, কারণ পরের দিন সোমবার পড়ে যেত, 12টা বেজে গেলে আর খেতে পারতো না, তাই জন্য ওরা আগেই খেয়ে নিচ্ছিল। তারপর অনেকক্ষণ নাচানাচি করার পর আমরা খেতে বসে পড়ি। খাবারে বলেইছিলাম অনেক কিছু ছিল, আমরা অল্প অল্প খেয়েছি, এত নাচানাচি করেছি আর খেতে পাচ্ছিলাম না। এখানে শঙ্কুদা আমাদেরকে খাবার পরিবেশন করছিল অনেকক্ষণ ধীরে 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 ধীরে। আমি এখানে অপেক্ষা করছিলাম কখন যে আমাকে খেতে দেবে, আমারও খিদে পেয়েছিল। অনেক এখানে হাসাহাসি করছিল শুভ্রদার সাথে। সব কিছু কমপ্লিট করতে করতে প্রায় ভোর হয়ে যায়। অনেক নাচ গান করেছিলাম আমরা। আর মিস্টার অ্যান্ড মিসেস বিষাক্ত চ্যানেলে কিন্তু বড় ব্লগটা চলে এসেছে, তোমরা অবশ্যই গিয়ে দেখো। আর আমার ব্লগটা কেমন লাগলো, ছোট্ট মিনি ব্লগ করেছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সৌরভ চক্রবর্তী ফেসবুক প্রোফাইলে রোজ কমেডি ভিডিও আসছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দাও। লাভ ইউ গাইস।